শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। আজ মহাশিবরাত্রি, এই বিষয় নিয়ে অনেকগুলো অনুষ্ঠান করা হয়েছে। পারদ শিবলিঙ্গ, শিবলিঙ্গ, শিবরাত্রি পালন করবেন কিভাবে, কিভাবে ব্রত পালন করবেন, কিভাবে যারা হাই সুগার, যারা পারেন না শিবরাত্রি করতে, শরীরের পারমিট করবে না, নিরম্ব উপবাস করতে পারবেন না, তারা কিভাবে করবেন, সমস্ত ভাবে সব ব্যাখ্যাগুলো দেওয়া হয়েছে। সেগুলো ইউটিউবে দেখে নিতে পারবেন। সাবস্ক্রাইব করবেন অনলি শ্রী অর্পণ সৃষ্টি টিভি এন্ড ফেসবুক পেজ অনলি শ্রী এবং সৃষ্টি টিভি, তাহলেই আপনি সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। আজকের আলোচনার যে বিষয়বস্তুটা, চাকরি পাওয়ার উপায়, গ্রহ এবং নক্ষত্র এবং রাশি চক্রের অবস্থানের উপর প্রারব্ধ কর্মফল অনুযায়ী প্রত্যেকের কর্ম নির্দিষ্ট করা আছে। অনেকে চাকরি পান তাড়াতাড়ি, অনেকে পান না, অনেকে বহু চেষ্টার পরেও বেকার থাকেন। এই জিনিসগুলো কিন্তু কাউকে দায়ী করা যাবে না, কারণ ওটা প্রারব্ধ, প্রারব্ধ থেকে ভাগ্য তৈরি হয়। এখানে কোনো ইমোশন নেই। অনেক জ্যোতিষ আপনাদের এইটা বোঝাতে পারবে না, বোঝাবেও না, বলবেও না, কারণ প্রারব্ধের মধ্যেই আমরা থাকি। লাইফ, এই যে হরস্কোপ থাকে, কোষ্ঠী থাকে, সেখানে ডিটেল তথ্যটা দেওয়া থাকে। গ্রহের যে অবস্থান তার উপর নির্ভর করে কর্ম। ওয়ার্ক ইজ ওরশিপস, গীতায় ভগবান কর্মযোগে বলেছে ওয়ার্ক ইজ ওরশিপস, কর্মই পুজো। কর্ম আপনাকে করতেই হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কর্ম পাওয়ার উপায় কি? সেই উপায়ের জায়গাটায় প্রতিকারের ব্যবস্থা, বেকারত্ব দূর করার ব্যবস্থা একমাত্র ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি জ্যোতিষেই সেটা আছে, অন্য কোথাও নেই। অনেকের ধারণা শনি প্রচন্ড কষ্ট দেয় এবং কর্মক্ষেত্রে বিঘ্ন বা বাধা দেয়। অবশ্যই দেয়, কিন্তু সে ধারণাটা তার ভুল নয়। কিন্তু মাথায় রাখতে হবে, শনি সংশোধনী গ্রহ। শনি আপনাকে সংশোধন করাবে, সবসময় রেকটিফিকেশন করাবে। দশমপতি যদি দশমে থাকে, 10th লর্ড 10th থাকে, তাহলে কাজ পেতে সুবিধা হয়, এফোর্ট অনুযায়ী। এবার সরকারি আর বেসরকারির ব্যাপার আছে, মাথায় রাখবেন। সেই বেদের আমলের 5000 বছর আগে জ্যোতিষ শাস্ত্রের যে সৃষ্টি হয়েছিল, তখন সরকারি চাকরি বলে কিছু ছিল না। এটা অনেক কলার্স ফোন করেন, সরকারি চাকরি পাবে কি? যে জ্যোতিষরা বলে, অনেকে বলে, আমিও বলি, কিন্তু মাথায় রাখতে হবে 5000 বছর আগে সরকারি চাকরির ব্যবস্থা ছিল। ছিল কি? বেসরকারিও ছিল না। সামন্ততান্ত্রিক যুগে রাজাদের কাছে যারা কাজ করত তাদের বলা হতো রাজকর্মচারী। ন্যাচারালি আপনার কর্মটা জানা দরকার, সেটা বেসরকারি হোক আর সরকারি। সরকারি চাকরির স্কোপ কম আর বেসরকারি চাকরির স্কোপ বেশি। আর স্বাধীন জীবিকা যেটা ব্যবসা করা, সেটা একটা আলাদা চ্যাপ্টার। কিন্তু মাথায় রাখতে হবে আপনাকে, দশমপতি দশমে যদি থাকে আর লগ্নপতি লগ্নে থাকে, যত গ্রহের অবস্থায় অশুভ হোক, সে কর্ম করবে, কেউ আটকাতে পারবে। এটা অত্যন্ত একটি ভালো যোগ। লগ্নাধিপতি লগ্নে, দশমপতি দশম, কারণ কর্মের অধিপতি গ্রহ দশম ভাব এবং পতি ভাবেও, দশম ভাবেও যদি অশুভ গ্রহ থাকে, দশমপতি যদি বলবান থাকে, লগ্নাধিপতি লগ্নে থাকে, তাহলে অবশ্যই সে স্টেবল চাকরিটা পাবে। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে, চাকরিটা পাবে কবে? পাওয়ার একটা বয়স আছে, সেইটা তখন কি দশা চলবে তার উপর নির্ভর
রাহুর দশা চললে চাকরি পাবে না, বৃহস্পতির দশা চললে চাকরি পাবে, শনির দশা চললে চাকরি পাবে, এই যে ভাবগুলো রয়েছে অনেকের মধ্যে, সেই ধারণাটা ভুল। সমস্ত গ্রহের আলাদা আলাদা শক্তি আছে আপনার অশুভত্ব করার, আবার শুভ করার। লাইভ ইন ফোনে স্বাগত প্রত্যেককে। যারা ফোন করবেন তারা জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন। আমার অনুষ্ঠান যারা দীর্ঘদিন দেখেন এবং প্রতিদিন দেখছেন তারা নিশ্চয়ই নিয়মটা জানেন। দুটো প্রশ্ন করবেন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, আজ মহাশিবরাত্রি, এক বিশেষ দিন। মর্তে যত ব্রত আছে, শ্রেষ্ঠ ব্রত শিবরাত্রি ব্রত অন্যতম শ্রেষ্ঠ। শিবরাত্রি জন্মাষ্টমীর সাথে অন্য কোন ব্রতের সম্পর্ক নেই, এটি অন্যতম। কেন? শিব হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন জগৎ এবং আমাদের। আমি যে কথা বলছি সৃষ্টি না হলে হতো না। কিভাবে সৃষ্টিটা হয়েছে সেটাও তো জানতে হবে, পিতা মাতার মিলনে। সেই জন্য দেখবেন পিতার প্রণাম মন্ত্রে থাকে প্রিয়ন্তে সর্বদেবতা। হ্যালো হ্যালো হ্যাঁ বলুন, বলুন। দাঁড়ান দাঁড়ান, 6 এপ্রিল 1997। টাইম হচ্ছে রাত 12:50 না না, রাত 12:50। রাত 12:50। আচ্ছা, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন বলুন। শুনুন, আপনার শনি 7.5টা 29শে মার্চ থেকে সেকেন্ড ফেজে যাবে। আর ফার্স্ট ফেজে আছে, রাশিতে ছিল, সেকেন্ডে গেলেও 7.5 প্রকোপটা একটু কমবে, কারণ শনি বৃহস্পতির ঘরে যাবে। প্রথম সেটা কমতে চাইবে না, কিন্তু তারপরে সেটা কমবে। এবং মে মাসের এন্ড থেকে রাহুটা শিফট হয়ে গেলে মে মাসের এন্ড থেকে আপনার কর্মের যোগটা খুব স্ট্রং থাকবে। সেই অনুযায়ী আপনি এগোবেন এবং সেইটা 26 সালের অক্টোবর পর্যন্ত খুব বলবান যোগ। এই 7.5-র মধ্যে চলাকালীনও আপনি আপনার কর্মের যোগাযোগটা ম্যাচিওর করবে। হ্যাঁ, অবশ্যই, খুব খারাপ কিছু নেই। প্রথম হচ্ছে ক্যারিয়ারের জায়গাটা তো বুঝিয়ে দিলাম। বিয়ের জায়গাটা একটু লেট ম্যারেজ করলে ভালো হবে, তবে বিবাহিত জীবন ভালো। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দুটো প্রশ্ন স্পেসিফিক, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম। ইউটিউব সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, আর ফেসবুক পেজ সৃষ্টি টিভি পেজ এবং পণ্ডিত শ্রী অর্পণ পেজ, দুটো ট্যাগ করে নিলে সমস্ত অনুষ্ঠানগুলো মোবাইলে দেখতে পারবেন। অনুষ্ঠানের সময় সব সময় হয়তো আপনারা সামনে থাকেন না বা সম্ভব নয় সেটা, সেই জন্য লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধবার, প্রতি বুধবার বিকেল 4টে থেকে 7টা সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। প্রতিটা ডেট ফিক্সড, স্ক্রলে ডেট গুলো যাচ্ছে। এছাড়া বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। 24 আওয়ার্স 24 ঘন্টা অনলাইন কনসালটেশন চলছে। যার যখন সময় হবে সময়টা অ্যাপয়েন্টমেন্ট করে বুকিং নাম্বারে ফোন করে নেবেন, সেই সময় অনলাইন কনসালটেশন করে দেওয়া হয়, তার নিয়মাবলীও বলে দেওয়া হয়। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, ডিপ্লোমা, ডিগ্রি অ্যান্ড মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। যে আলোচনাটায় ছিলাম
দশম ভাব এবং ষষ্ঠ ভাব এবং লগ্ন ভাবের উপর অত্যন্ত নজর রাখতে হবে। কর্ম পাওয়ার উপায়, আমার ছেলে মেয়ের কখন কাজ হবে, আমার ছেলে মেয়ে সরকারি করবে না বেসরকারি করবে, প্রতিষ্ঠা পাবে কিনা, কেরিয়ার ওরিয়েন্টেড এই প্রশ্ন প্রত্যেকের মনে। তার কারণ এটারও একটা আধ্যাত্মিক স্পিরিচুয়াল ব্যাখ্যা আছে। দেহ ধারণ করলে কর্ম ছাড়া কেউ থাকতে পারবে না ইহলোকে। গীতায় ভগবানের উবাচ আছে, আমরা তো গীতাটা পড়ি না, ন্যাচারালি ওটার মধ্যে প্রবেশ করি না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমার জন্ম তারিখ 17 অক্টোবর 17 অক্টোবর 2001, টাইম সময় 12টা 15 মিনিট, 12টা 15 না, সেটা কি দুপুর PM, না ও রাত? 12টা 15 PM, দুপুর। না, 12টা 15 দুপুর, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। আমি তোমার ক্যারিয়ারটা জানতে চাইছি। আপনি কি করছেন? সমস্যাটা বেশি। দাঁড়ান, একটা একটা করে বলি, দুটো প্রশ্ন করতে পারবেন। প্রথম, কেরিয়ার ওরিয়েন্টেড কি প্রশ্ন, আপনি কি করছেন এখন? আমি এখন বাড়িতে টিউশন করাচ্ছি। তাহলে আপনার প্রশ্নটা কি আপনি চাকরি পাবেন কিনা? হ্যাঁ, চাকরি পাবো কিনা। আচ্ছা, প্রথম হচ্ছে টিউশন পেশাটা আপনার পক্ষে ভালো, এটা করে যাবেন যতদিন পারবেন। আচ্ছা, চাকরির চেষ্টা করলে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মের যোগ আছে। আপনার তুলা রাশির একটা ভালো টাইম মে মাসের এন্ড থেকে শুরু হচ্ছে, 25 মে 2025 ভালো শুরু হচ্ছে। এটাতে কর্ম, ইকোনমিক ফ্লো, মানে টাকা পয়সা আসা, সেই জায়গাটা তৈরি হচ্ছে। দ্বিতীয় কি প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন, আমি আমাদের ফ্যামিলিতে একটু বেশি ঋণ ধারের সমস্যাটা বেশি, মানে কিছুটাই কমছে না, বেড়েই যাচ্ছে। না, সেটা কি আপনার না ফ্যামিলির অন্য কারো? ফ্যামিলির আছে, কিন্তু বাবার তো এখন তো আস্তে আস্তে মানে কাজের সময়টা শেষ হয়ে যাচ্ছে। এবার প্রশ্নটা হচ্ছে, আপনি বাদ দিয়ে যারা আছেন তাদের ডেট অফ বার্থটা তো আমি দেখিনি, কিন্তু আপনার ছকে সেই যোগটা ওরকম প্রবল নেই। আর আপনি ম্যারেজের ব্যাপারে যেটা জিজ্ঞেস করছিলেন না? ম্যারেজটা বলিনি, মানে ঋণ ধারের কারণে আমার বিয়েটা। হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার বিয়ের জায়গাটা একটা সমস্যা রয়েছে, কারণ লগ্নে মঙ্গলটা আছে মাঙ্গলিক, সেটার জন্য শুধু নয়, তার কারণটা হচ্ছে যে ঋণ পরিশোধ, সেটা বছর 2.5 মতো সময় লাগবে। বর্তমান সময় থেকে একবারে ঋণটা শোধ হবে না এই মুহূর্তে যে যোগ রয়েছে। হ্যাঁ, এবং এই বছরের শেষের দিক থেকে বিয়ের যোগটা বেশি। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে সম্বন্ধ হবে, এবং যেহেতু মঙ্গলটা ওই জায়গায় রয়েছে, মাঙ্গলিক পাত্র হলে ভালো হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। বুধবার সোদপুর, বৃহস্পতিবার শাওরা ফুলি, শুক্রবার নিজ গৃহ, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। এছাড়া 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন। দূরে থাকেন, অসুস্থ, কর্মব্যস্ত, বিদেশে থাকেন, অন্য রাজ্যে থাকেন, তাদের জন্য অনলাইনের ব্যবস্থা সবসময় আছে। হ্যালো হ্যালো, বলুন। বলছি যে আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ সময়টা একটু বলুন। 10/9/1992, দাঁড়ান, 10/9/1992, টাইমটা দুপুর 12টা 45। কোথায়? হুগলি জেলার গোঘাট থানা রঘুবাটিতে। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। একটা কাজ করছে কন্ট্রাকচুয়াল বিডিও অফিসে, কিন্তু ওটা পার্মানেন্ট কিছু আচ্ছা, হবে কিনা। বলছি। ফার্স্ট কাজ হচ্ছে ওর কুম্ভ রাশি, রাশিতে এখন শনি আছে, শনির 7.5টা চলছে, 7.5 সেকেন্ড ফেজ শুরু হচ্ছে 29 মার্চ। কিন্তু ওর রাশি চক্রে একটা অদ্ভুত যোগ আছে, সেই যোগটা অনুযায়ী বৃহস্পতি সিংহ রাশিতে অবস্থান আছে। এই অবস্থানটাতে ওই কাজটাই পার্মানেন্ট হওয়ার প্রবল যোগ, ঠিক আছে? এবং সেই যোগটা শুরু হবে 25 এপ্রিলের পর থেকে, ঠিক আছে?
এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর কোন প্রশ্ন আছে? 2 নম্বর প্রশ্ন বলতে এখন তো আর্থিক অবস্থা খুব খারাপ চলছে। এই আর্থিক অবস্থাটা শনির 7.5 জন্য কিছুটা খারাপ যাচ্ছে। ট্রান্সফার করবে যে শনি, তাতেও 7.5টা চলে যাচ্ছে না, কিন্তু শনি বৃহস্পতির গৃহে থাকবে। আর্থিক অবস্থাটা কিছুটা বেটার হবে বৈশাখ থেকে। হ্যাঁ, বৈশাখ থেকে অবশ্যই হবে, এবং মিলিয়ে নেবেন আমার প্রেডিকশনটা। ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই নেব। আপনি যোগাযোগও করতে পারবেন। আপনি যেখানে থাকেন সেখান থেকে সামনাসামনি শেওড়াফুলি আছে, শেওড়াফুলিটাই সামনে হবে। আর নাহলে কলকাতায় তো সব জায়গাতেই যেখানে যেখানে আছে আপনি ফোন করে নেবেন বুকিং নাম্বারে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন দেখুন স্পেসিফিক প্রশ্ন আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থটা প্যান কার্ডের স্টাইলে বলুন, ডেট অফ বার্থ টাইমটা, তাহলে আমার বলতে সুবিধা। অনেক জ্যোতিষের অনুষ্ঠান দেখেন, এই অনুষ্ঠানের একটা বিশেষত্ব আছে, সেটা ফোন করলে বলতে 1 সেকেন্ড কম সময় লাগে, আপনি বলার সাথে সাথে উত্তর। এটা কিন্তু অনেক জ্যোতিষের কাছে স্বপ্ন আছে। 37 ইয়ার্স, 37 বছর এই প্রফেশনের সাথে যুক্ত। রক্তের মধ্যে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিটা ঘোরে। হ্যাঁ, বহু মানুষ বহুভাবে উপকৃত, কেউ কেউ হয়তো উপকার পায়নি, হতেই পারে। 1 লক্ষ রুগী দেখলে 2 জন রুগী মারা যেতে পারে, সেগুলো ডাক্তারের ক্ষেত্রেও সম্ভব নয়। সেটা তার প্রারব্ধ বা আমার দুর্ভাগ্য। কিন্তু মাথায় রাখতে হবে যে প্রশ্নটা করবেন স্পেসিফিক, আর প্রেডিকশনটা মেলাবেন। এটা বলছি বারবার, আমি যেটা বলবো সেটা নোট করে রাখবেন, যে আমি যে কথাটা বলছি আপনাকে সেটা আপনার মিলছে কিনা। যদি মেলে, তাই সেই হচ্ছে জ্যোতিষ। 15 দিন 1 মাসের হেরফের হতে পারে, কিন্তু আমার প্রেডিকশনটা বাইরে যাবে না, এইটাই বলে দিচ্ছি আমি। এটাই দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং মেধা এবং জ্যোতিষশাস্ত্র পড়ার গুণ। 7.5 কাল সর্প রাশি চক্রে থাকলে কর্মের জায়গাটা, যে আলোচনাটাই ছিলাম, যে কর্মের যে কাজটা পাবো কখন, চাকরিটা হবে কখন, বেসরকারি হবে না সরকারি হবে, এই যে প্রশ্নটা যদি 7.5 বা কাল সর্প জন্মকালীন থাকে, তাহলে টাইম মতো হবে না। অর্থাৎ আপনি যে টাইমটা চাইছেন সেই টাইমটার মধ্যে হবে না, অন্যান্য গ্রহের অবস্থান ভালো থাকা সত্ত্বেও। এমনই একটি যোগ এটা। হ্যালো হ্যালো বলুন। অর্পণ স্যারের সাথেই কথা বলছেন আপনি। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। দাঁড়ান, 1980 27 জুন। কোথায় বলুন, কি জানতে চাইছেন? ধনু রাশি, মকর লগ্ন আপনার। কি জানতে চাইছেন? এই চার্টটা কার? আচ্ছা, মেয়ের বিয়ে হয়নি এখনো? লেট ম্যারেজ যাচ্ছে। লগ্নের এই আপনার মেয়ের যে মাঙ্গলিকটা আছে, এটা খুব ভালো মাঙ্গলিক নয়, কারণ মঙ্গলটা অগ্নি গ্রহ, অগ্নি রাশিতে আছে। হ্যাঁ, মানে মাঙ্গলিক ছাড়া কারোর সাথে বিয়ে দেওয়া একদমই উচিত নয়, এবং মাঙ্গলিকটা প্রতিকার প্রপার ওয়েতে না গেলে বিয়ে হওয়ার ক্ষেত্রে অনেক বড় সমস্যা হবে। এটাকে অনুরাযোগ বলে, অনুরাযোগ। বিয়ে যাদের না হয় তাদেরকে বলে এই যোগ। এই যোগটাকে একটু ঠিক করতে হবে। প্লাস ধনু রাশি অত্যন্ত জেদ, ওর রাশির চতুর্থে শনি প্রবেশ করছে মার্চের 29 তারিখ, এটাকে ধাইয়া বলে। ধাইয়া শুরু হবে, তাতে তখন কিন্তু যোগাযোগগুলো নষ্ট হবে। হ্যাঁ, আপনি এই মাসের শেষের দিক থেকে, শেষের দিক এই মাস মানে মার্চ মাসের কথা বলছি, শেষের দিক থেকে সম্বন্ধ দেখতে পারেন। কিন্তু অষ্টমে মঙ্গল এবং শনির অবস্থান ও মঙ্গল যুক্ত, শনি মঙ্গল মানে সৌরী কুজো যোগ বলে। এই যোগে ওর ক্ষেত্রে যেখানে আছে সেখানে ইউটেরাসের সমস্যা হতে পারে, পিরিয়ডের গন্ডগোল হতে পারে, এবং সমস্ত কাজগুলো বাধা। সম্বন্ধ দেখতে আসলে হয় ওর পছন্দ হবে, নয় এর পছন্দ হবে না। এই জায়গাটাকে ঠিক করতে হবে। হ্যাঁ,
তাহলেই দেখবেন আপনার মেয়ের বিয়ের জায়গা তৈরি হবে। 1982 জন্ম, ওভার এজ হয়ে গেছে, বয়সটা বেড়ে গেছে। 1980 আচ্ছা, হ্যাঁ, তা 80-তে বয়সটা, হ্যাঁ 80, 27, 6, 80, হ্যাঁ, তার সেখানে বয়সটা বেড়ে গেছে। তো আপনাকে এই শনি মঙ্গলের প্রতিকারটা করা দরকার, এবং আগামী দিনে ধাইয়া আসছে, ধাইয়ার প্রতিকারটা করা দরকার। হ্যাঁ, সেইটা আছে, সেই যোগটা আছে বছর দেড়েকের মধ্যে বর্তমান সময় থেকে। ঠিক আছে, আপনি দূরে থাকেন, মানে সিউড়িতে থাকেন, আপনি অনলাইন কনসালটেশন করতে পারবেন। আর যদি আসতে চান তাহলে শেওড়াফুলিতে আসতে হবে। হ্যাঁ, অনলাইন কনসালটেশন সব সময় খোলা, বুকিং নাম্বারটায় ফোন করলে ডিটেল তথ্যটা জেনে যাবেন। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দূরে আছেন অন্য জেলায়, কখনোই ভাববেন না যে আপনি কানেক্ট করতে পারবেন না। এখন টোটাল জগৎটা ইন্টারনেটের যুগ, টোটাল জগৎটা আপনার হাতে। আপনি অনলাইন কনসালটেশন সবসময় করতে পারেন। যে কোনো রেমেডি থেকে আরম্ভ করে সমস্ত কনসালটেশন আপনার বাড়িতে পৌঁছাবার পরিষেবা আছে। এবং যারা আমার পুরনো ক্লায়েন্ট, দীর্ঘদিন ধরে আমার সাথে যোগাযোগ, একদম জ্যোতিষ জীবনের প্রথম থেকে, তারাও সেই পরিষেবা আজও পায়, আপনিও পান। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানের জন্য। নতুন প্রজন্মের সন্তান, তাদের বাবা মায়ের আশা আকাঙ্ক্ষা অনেক বড়, অনেকভাবে জানতে চায় ছেলের পরমায়ু কি, ছেলের কেরিয়ার কি হবে, ছেলের বিয়ে কি হবে, ছেলের সাথে বাবা মায়ের সম্পর্ক কি থাকবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, ইকোনমিক্যাল কন্ডিশন কেমন থাকবে। লাইভ হরোস্কোপে সব পেয়ে যাবে। 700 পাতার একটা প্রায় বই, সেই বইটা পড়লে সমস্ত পরপর ইয়ার ওয়াইজ ক্যালকুলেশনে সব লেখা আছে। ঘরোয়া প্রতিকার নিজে করবার জন্য এবং জ্যোতিষ ছাত্রদের জন্য বইগুলোকে কালেক্ট করবে। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু, মঙ্গল, সম্মোহনতন্ত্র, এই 4টে বই পড়লে নিজের প্রতিকার নিজে করতে পারবেন। ঘরোয়াটা সবসময় জ্যোতিষের কাছে দ্বারস্থ হতে হবে এরকম নয়। এবং যারা ছাত্রছাত্রী, তাদের তো অত্যধিক বেশি প্রয়োজন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটায় ছিলাম, কর্ম পাওয়ার উপায় কি, সেখানে প্রথমে চার্ট অ্যানালিসিস করলে 3টে জায়গা দেখতে হবে। লগ্ন, ষষ্ঠ, দশম। লগ্ন মানে আপনি নিজে, দশম মানে আপনার কর্ম, আর কর্মের ভাগ্য হচ্ছে ষষ্ঠ। ষষ্ঠপতি ষষ্ঠে, দশমপতি দশমে, লগ্নপতি লগ্নে থাকলে, সব গ্রহ যদি অশুভ থাকে, অন্যান্য গ্রহ, তাতেও আপনার চাকরি পাবেনই পাবেন। এবার কখন পাবেন সেটা ডিপেন্ড করবে দশা, অন্তর্দশা এবং কি গোচরে গ্রহের অবস্থা। কিন্তু দুটো জিনিস মাথায় রাখতে হবে, সাড়ে এবং জন্মকালীন কালসর্প থাকলে তাহলে কিন্তু কর্মের ক্ষেত্রে কর্মযন্ত্রণা ভোগ করতে হবে। 2 রকম কর্মযন্ত্রণা হয়। একটা হয় কর্ম পাচ্ছি না, একদম বেকারত্ব। আরেকটা হচ্ছে পাচ্ছি, আমার মনের মতো পাচ্ছি, অর্থাৎ আমার যে স্যালারি আকাঙ্ক্ষা বা আমার পোস্টিং, আমার বাড়ির থেকে দূরে গিয়ে কর্ম করা, এগুলো সব প্রারব্ধ কর্ম, সেই অনুযায়ী হয়। সেইভাবে কর্ম তো সোজা জিনিস নয়। তাহলে যদি সোজা জিনিস হতো, তাহলে শ্রী ভগবান গীতায় একটি যোগের নাম কর্মযোগ রাখতো না। কর্মই সব, মৃত্যুর পরে কর্মটাই ওপরে যাবে, আর কিচ্ছু যাবে না। সেই জন্য শ্রী ভগবান সেখানে বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণ, নিষ্কাম কর্মযোগ করতে, নিষ্কামতা করা, অর্থাৎ গৃহ বাইরে যে কর্মটাই করবেন, আপনি আপনার জন্য ভাবছেন তো, কিন্তু আপনি আপনার জন্য করছেন না। একজনের খেতে পড়তে বেশি কিছু লাগে না, কিন্তু আপনার স্ত্রী, সন্তান, মা, বাবা সবাইকে নিয়ে, আপনি আপনার পরিবারের সকলকে নিয়ে আপনি এটা ভাববেন। আপনার উপর ভগবান বোঝা দিয়েছে যে ওই পরিবারের প্রতিপালন করবার জন্য, ওটা ভগবান বোঝাটা দিয়েছে, সেই বোঝাটা আপনাকে বইতে হবে ভগবানের দয়া করুণা নিয়ে। এইটা মাথায় রাখতে হবে। আগামী কাল
এই আগামীকাল অমাবস্যা, আজ মহাশিবরাত্রি, শিব চতুর্দশী। একটা জিনিস কখনোই ভুল করবেন না, সকালবেলা কোনো জল ঢালার ব্যাপার নেই নিত্য সেবা বাদ দিয়ে। নিত্য সেবা যেই গৃহে হয় সেখানে শিবলিঙ্গ থাকলে তার স্নান হবে, কিন্তু স্পেসিফিক শিবরাত্রি উপলক্ষে যে স্নান সেটা কিন্তু প্রহরে প্রহরে হতে হবে। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ, নাম সুরজ মন্ডল, ডেট অফ বার্থ, টাইম। 30 আগস্ট 1997, টাইম রাত্রি 2:33। ও রাত্রি 2টোতে। কোথায়? বহরমপুর। কি জানতে চাইছেন বলুন। কর্কট রাশি আপনার, হ্যাঁ, কি জানতে চাইছেন? বলছি আমার কেরিয়ার সম্পর্কে বা বিবাহ সম্পর্কে যদি কিছু বলতে পারেন। হ্যাঁ, আপনি এখন কি করছেন? আপনি এখন কি করছেন? আমি এখন কিছু করি না। আচ্ছা, প্রথম পড়াশোনা করি, চাকরির চেষ্টা করি। আচ্ছা প্রথম চাকরি হচ্ছে না, বলছি, বাধা হচ্ছে। দাঁড়ান। প্রথম হচ্ছে আপনার কর্কট রাশির ধাইয়া চলছিল এতদিন, এখনো চলছে। মার্চ মাসের শেষে ধাইয়াটা চলে যাবে, তখন রাশির সপ্তমে নবমে শনি যাবে। এপ্রিল থেকে কর্মের প্রচেষ্টাটা জোর করে লাগান। 2025 কর্ম স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে নভেম্বর, এই স্প্যানের মধ্যে আপনার কর্মের যোগটা প্রবল। ঠিক আছে। 2 নম্বর আপনার প্রশ্ন ছিল, আর আপনি কিন্তু মাঙ্গলিক, 4th মঙ্গল আছে, 4th মঙ্গল এই লগ্নের ক্ষেত্রে 2 হুইলার বা 4 হুইলার সাবধানে চালাবেন। আর একটা জিনিস হচ্ছে, বিয়ের কথাটা বলছিলেন, 2026 সালের অক্টোবর থেকে 28 সালের মার্চ, এই স্প্যানটাতে আপনার বিয়ের যোগ, সেই যোগটাতেই ভালো করে বিয়ে হলে ভালো হবে। এবং কন্যা যাকে বিবাহ করবেন তার মাঙ্গলিক থাকলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা। আর দুটো জিনিস বলে নেই, জন্মকালীন যেখানে শনি আছে এখন আপনার, সেখানেই শনি প্রবেশ করছে। শনি কিন্তু বকরি এবং 4th মঙ্গল। শনি এবং মঙ্গলের প্রতিকারটা ভীষণ করা দরকার, না হলে যেহেতু কর্কট রাশি ডিপ্রেশনে চলে যাচ্ছেন, অবসাদে চলে যাচ্ছেন, কিচ্ছু ভালো লাগছে না, যেহেতু কর্ম না হলে ভালো লাগবে না, এই জায়গাটা থেকে আপনি এপ্রিল মাসে অনেকটা রিলিফ পাবেন। স্যাটার্নটা বকরি, তাকে প্রতিকার করতেই হবে, আর 4th মঙ্গল, তার প্রতিকারটা করতেই হবে। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, শুনুন, প্রতিকারটা লাইভ ইন ফোনে সম্ভব না ভালো করে বোঝা, আপনি অনলাইন কনসালটেশন করে নেবেন, বুকিং নাম্বার আছে, কোনো চাপ নেই। অনলাইনে এই মুহূর্তে না, ব্যবসার যোগ আছে, এই মুহূর্তে আপনার চাকরি করাটাই ভালো। ঠিক আছে, তারপরে একটু ব্যবসা করুন। ঠিক আছে, এর জন্য একটু ডিটেল কনসালটেশনের দরকার, আপনি অনলাইনে করে নেবেন, বহরমপুরে থাকেন। যদি আসতে না পারেন কলকাতার চেম্বারে, তাহলে করে নেবেন অনলাইনে, কোনো অসুবিধা নেই। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস জেনে রাখবেন, অন্য জেলায় যারা থাকেন অনলাইন সব সময় খোলা। সৃষ্টি টিভি, পণ্ডিতশ্রী অর্পণ, ইউটিউবটা সাবস্ক্রাইব করলে অনুষ্ঠানগুলো সব দেখতে পাবেন। ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ, সৃষ্টি টিভি। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে রবি, বুধ, বৃহস্পতি, শুক্র, এই 4টি গ্রহ এবং মঙ্গল দশমে কেন্দ্র কোণপতি, অর্থাৎ দশম হচ্ছে কেন্দ্র, দশমাধিপতি যদি কোণপতির সাথে যুক্ত হয়, তার চাকরি অন্য গ্রহ খারাপ থাকলেও হবেই হবে। রবি, বুধ, বৃহস্পতি, শুক্র, মঙ্গল, বিশেষ করে 10th মঙ্গল থাকলে ফৌজে চাকরি হয়, 10th রবি তুঙ্গ ক্ষেত্রে থাকলে সরকারি চাকরি হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ জব হয়। বুধ থাকলে স্কুল টিচার এবং ব্যাংক রিলেটেড জায়গায় চাকরি হয়। অতএব এই জায়গাগুলো অত্যন্ত ভালো বিচার করা দরকার। বিচারটা না জানলে তার প্রেডিকশনটা অনেকের কাছে ঠিক মতো পৌঁছায় না। হ্যালো, বলুন। বলুন, জন্ম তারিখ, সময়? 11/12/2002।
11/12/2020। টাইম দুপুর 12:34। কোথায় জন্মেছিলেন? কলকাতা। এটা আপনার মেয়ের চার্ট? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন, হ্যাঁ, কি জানতে চাইছেন? মেয়ে কর্ম। এখন কি করছে ও? ও এখন পড়াশোনা করছে, মানে কি পড়াশোনা করছে? ইঞ্জিনিয়ারিং করছে। হ্যাঁ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে। আচ্ছা, প্রথম হচ্ছে এই ডিপ্লোমাটা ওর কমপ্লিট হবে, এরপরে মানে বিটেক করছে, হ্যাঁ, বিটেক করছে তো বিটেকটা কমপ্লিট হবে এবং পরবর্তীকালে যদি উচ্চ শিক্ষায় যায় এমবিএ বা এমটেক সেটা করতে পারবে। আর বিটেক কমপ্লিট হয়ে গেলেই চাকরি পাবে। শনির 7.5 চলছে, যেহেতু রাশিতে শনি একটু ডিপ্রেশন থাকে, রাশি থেকে শিফট করছে এই শেষ ফেজ মার্চ মাসে। হ্যাঁ, ওর এই যে সেমিস্টারের এক্সাম গুলো ভালোই হবে যা গ্রহের অবস্থান। 7.5টাকে একটু প্রতিকার করবেন এবং চাকরি একদম প্রপার টাইমেও পাবে। ঠিক আছে, বলছি বিয়ের বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করার দরকার আছে। কিন্তু বিয়ে ওর এখন বয়স কত? আচ্ছা, ওর বিয়ের যে টাইমটা অরিজিনালি হচ্ছে 24 থেকে 26, এইটা হলে ভালো হবে। 24 বছর বয়স থেকে 26। আর অ্যাফেয়ার রিলেটেড রিলেশনের মধ্যে না থাকতে পারলে ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু থাকলে ভালো খারাপ হবে আমি তা বলছি না, যতক্ষণ যার সাথে অ্যাফেয়ার তার চার্টটা না দেখলে বলা যাবে না। কিন্তু সেই বিষয়টা নিয়ে একটু আপনি সময় পেলে চেম্বারে এসে আলোচনা করে নেবেন। কলকাতায় কোথায় থাকেন আপনি? হালিশহরে। আমি সবসময় যাই, নিগমানন্দের শিষ্য আমি। আচ্ছা, আপনি তো দেখেছেন অনুষ্ঠানে, সবসময় মঠে যাই। হালিশহরের থেকে আপনার সুবিধা হবে আমার বাড়িতে খড়দায় অথবা সোদপুরে। হ্যাঁ, এই দুটো জায়গা বুকিং নাম্বারে ফোন করবেন, যাকে ফোন করবেন সে আপনার গুরু বোন হয়, কোনো অসুবিধা হবে না। আমি খড়দা শাখা সংঘের অন্তর্গত। সে আপনি বুকিং নাম্বারে ফোন করবেন, সব জেনে যাবেন। বুকিং নাম্বারে বলবেন জয়গুরু, বললেই সব বলে দেবে আপনাকে। ঠিক আছে, আমি সেই কারণেই কথাটা কিন্তু বলেছি যে আমি একটা সুন্দর কেরিয়ার যাতে নষ্ট না হয়, একটা ছোট্ট অ্যাফেয়ারের জন্য ওইটা নিয়ে একটু আলোচনা করা দরকার। সবটাই তো টেলিফোনে হয় না, লাইভে। একদিন কোনো অসুবিধা নেই, বুকিং নাম্বারে ফোন করলে আপনি আপনার সময় মতো চলে আসতে পারবেন। নমস্কার নেবেন। জয় গুরু। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। গুরু ভাই বোনরা ফোন করলে অবশ্যই একটু আনন্দিত হই, খুশি হই। একটা জিনিস মাথায় রাখতে হবে, কর্মের সাথে অর্থের একটা রিলেশনশিপ আছে। কর্ম করেই অর্থের জন্য, ওইভাবেই ভগবান সৃষ্টিটা করে রেখেছে। ন্যাচারালি বৃহস্পতি হচ্ছে ধনকারক গ্রহ। চার্টে বৃহস্পতি অবস্থানটা কোথায় সেটাও দেখা দরকার, কারণ বৃহস্পতির ওপর অনেক কিছু নির্ভর করে। আর এই যে উচ্চ কর্মচারী হতে চান, উচ্চ পদ হতে চান, তার জন্য যেটা দেখা প্রয়োজন নবমপতির অবস্থান। নবমপতির অবস্থান যদি শুভ না হয় তাহলে আপনি প্রমোশন পাবেন না, উচ্চ পদে প্রতিষ্ঠিত হতে পারবেন না। যে পোস্টে গিয়েছিলেন সেই পোস্টের কাছাকাছি জায়গায় ঘুরতে হবে, ন্যাচারালি স্যালারিটাও বাড়বে না, সুযোগ সুবিধাটাও বাড়বে না। তো এগুলো সূক্ষ্ম অ্যানালিসিস। সূক্ষ্ম অ্যানালিসিসটা চার্টে বুঝতে গেলে সেই জ্যোতিষকে প্রচুর পড়াশোনা করতে হবে এবং বহু অভিজ্ঞতা অর্জন করতে হবে, বহু বছরে। কিন্তু বর্তমানে টেলিভিশন চ্যানেলে সব বাচ্চা বাচ্চা ছেলে, হ্যাঁ, তারা পড়াশোনাই করেনি, তারা কোনো পড়াশোনা করেনি। কথা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে তাদের কোনো ডেপথ নেই, গভীরতা নেই, কিচ্ছু নেই, শুধু মানুষকে ভয় দেখানো। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম 10/10/1989, বিকেল 5টা। কোথায়, কি জানতে চাইছেন?
আমি জানতে চাইছি আমার এই কর্মের জায়গাটা শরীর স্বাস্থ্য আপনার মকর রাশি, শনির 7.5 মার্চ মাসের শেষে ছেড়ে যাচ্ছে। 7.5 ছেড়ে গেলে তার 1.5 থেকে 2 মাসের মধ্যে কর্মের যোগাযোগ শুরু হতে থাকবে। কারণ শনি 7.5 মধ্যে থাকলে কিছুটা কর্মহানি হয়, কর্মের যোগাযোগ নষ্ট করে। এটা একটা যোগ, এটা একটা প্রারব্ধ কর্মফলজনিত যোগ। অতএব মে মাস থেকে এপ্রিলের শেষের দিক থেকে শুরু হবে, উঠে পড়ে লাগতে হবে, তাতে কর্মের যোগটা ভালো হবে। 2 নম্বর কি প্রশ্ন ছিল আপনার? শরীর। শরীরটা আপনাকে প্রায় ভোগাবে, সেটার জায়গায় একটু প্রতিকার করার দরকার আছে। হ্যাঁ, ঠিক আছে, সেই প্রতিকারটা করলে দেখবেন দমদমে থাকেন, আমার শোভাবাজারে চেম্বার আছে, আবার সোদপুরেও চেম্বার আছে, যেটা খুশি আপনি আসতে পারবেন। এছাড়া খুব ব্যস্ত থাকলে অনলাইনেও করতে পারবেন। শরীর সুস্থ না থাকলে তো কর্ম করতে পারবেন না। না, নমস্কার নেবেন। বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজ গৃহ রহরা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। শিব চতুর্দশী উপলক্ষে এবং শিবরাত্রির পরের দিন অমাবস্যা, এই দুটি মহাযোগ। এই দুটি যোগে কালসর্প, মাঙ্গলিক, 7.5, কেবুদ্রম, নিচস্থ গ্রহের দশা চললে এই যে যোগগুলো বলছি মুখে, এগুলো দৈব প্রতিকার ছাড়া কোনোদিন সমস্যার সমাধান হবে না কোনো রত্ন দিয়ে। কারণ এই যোগগুলো দৈব যোগ, গত জন্মের প্রারব্ধ অনুযায়ী জন্মের ছকটা তৈরি হয়। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে। হ্যালো 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 স্যার, বলুন। বলছি ছেলের সম্বন্ধে জানবো স্যার। ডেট অফ বার্থ 27/5/97। দাঁড়ান, 27/5/97। হ্যাঁ, সকাল 10টা 7 কলকাতা। 10টা 7। হ্যাঁ, কি জানতে চাইছেন? ওর কেরিয়ারটা এই তো 7.5টা ছেড়ে যাচ্ছে সামনের মাসে, এপ্রিল মে থেকে কেরিয়ারের দিকটা খুব ভালো দিকে এগোতে থাকবে। হ্যাঁ, মে থেকে তো খুবই ভালো টাইম। মানে 7.5টা ছাড়ার সাথে সাথে কি হয়, 7.5টা না ভাইরাল ফিভারের মতো। ভাইরাল ফিভার দেখবেন জ্বরটা ছেড়ে গেলে গা ম্যাচ ম্যাচ করে এবং সেটা অনেকদিন থাকে। সেই 7.5 ছেড়ে যাওয়ার সাথে সাথেই এই 1-1.5 মাসের মধ্যেই দেখবেন ভালো করে যোগাযোগটা শুরু হয়ে যাবে। অবশ্যই এই 25-এ ট্রান্সফার হচ্ছেই, ঠিক আছে। মানে কলকাতায় আসতে পারবে এবং বাড়ির থেকে যাতায়াত করতে পারবে। হ্যাঁ, আচ্ছা, বিয়ের তো যোগাযোগ আপনি করতে পারেন, বিয়ের যোগ তো চলছে আর কি, এখন থাকবে। আপনি অ্যাফেয়ার না এই ধরনের ছকে না করাই ভালো, কিন্তু যদি করে ফেলে সেক্ষেত্রে মেয়ের চার্টটাকে দেখতে হবে। ঠিক আছে, না তার জন্য কিন্তু অ্যাফেয়ার আছে এমন নয়। 7.5টা কেটে গেলেই দেখবেন বিয়ে করার ইচ্ছাটা জেগে যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। এছাড়া অনলাইন কনসালটেশন 24 ঘন্টা। যখন অনলাইনে কনসাল্ট করবেন তখন বুকিং নাম্বারে ফোন করে টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন, কখন করতে চান। কারণ আমি ধরুন চেম্বার করছি, নিশ্চয়ই অনলাইনে কনসালটেশন করতে পারবো না। চেম্বারে আসার জন্য বুকিং করতে হয়, সেই বুকিংটা বুকিং নাম্বারে ফোন করলেই জেনে যাবেন। আরেকটি বিষয় হচ্ছে মহাশিবরাত্রি এবং অমাবস্যা, এই দুটি যোগ মহা। অমাবস্যা হচ্ছে 60 ক্রিয়া, মারণ উচাটন স্তম্ভন বশীকরণ। আর শিব চতুর্দশীতে মহামৃত্যুঞ্জয়, যারা রোগ ব্যাধিতে ভুগছেন, মৃত্যুঞ্জয়, কালসর্প এবং ফিনান্সিয়াল ট্রাবল যারা ভোগ করছেন, ধরুন দারিদ্র যোগ রয়েছে এবং মাঙ্গলিক আছে, তাদের জন্য এই দুটো তিথি অর্থাৎ চতুর্দশী এবং অমাবস্যা এটি মহাযোগ।
আমার নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। প্রতিদিন নিত্য সেবা, এছাড়া বিশেষ দিন চতুর্দশী, অষ্টমী, নবমী, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একে তন্ত্রে বলা হয় পরবাহ। সেই পরবাহতে প্রতি সময় গ্রহের পীড়া সংক্রান্ত যে প্রতিকার সব সময় করা হয়। যে কোনো বিষয়ে আপনি যোগাযোগ করতে পারেন, মানুষের সমস্যার শেষ নেই। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা? 6 নভেম্বর 93। টাইম? কাছড়াপাড়াতেই জন্ম? ওকে, কল্যাণী কাছড়াপাড়ার প্রায় কাছাকাছি ল্যাটিটিউড। বলুন, কি জানতে চাইছেন? আচ্ছা, বলছি। না, সমস্যাটা হচ্ছে তারও কারণ আছে। প্রথম হচ্ছে আপনার সিংহ রাশি, আপনার রাশির অষ্টমে শনি প্রবেশ করছে 29শে মার্চ, ধাইয়া শুরু হবে। কি হতে পারে, অষ্টমস্ত শনি কি করে, একদম পাকা কথাও ভেঙে দিতে পারে বিয়েটা, বা দেখা সাক্ষাতের মুখে গিয়ে ভাঙতে পারে। কিন্তু বিয়ের যোগ অন্যান্য গ্রহের অবস্থান অনুযায়ী আছে। আপনার উচিত আর্জেন্টলি বিয়ের সম্বন্ধটা যাতে ভেঙে না যায় তার প্রতিকার করা। ঠিক আছে? এটার জন্য তো অনলাইনে একটু কনসাল্ট করে নিতে হবে। প্রতিকারের কথা তো টিভিতে লাইভে বলা সম্ভব না, সময় অল্প, অনেকেই ফোন করছে, তার সময় তো অল্প। তুমি বুকিং নাম্বারে ফোন করে নিও কাছড়াপাড়া থেকে। তুমি যে বুকিং এ থাকবেন তাকে বলবে যে লাইভে আমার সঙ্গে কথা হয়েছিল, তাহলে এই শিবরাত্রি আছে আজ অথবা কাল, তার প্রতিকারের ব্যবস্থা করে দেওয়া যাবে। ঠিক আছে? নাহলে কিন্তু এই অষ্টমের শনিটা ঢুকেই আর তোমার কিন্তু একদম জানা, মানে একদম ম্যাচিওরড ম্যারেজটাকে কিন্তু ব্রেক করে দেবে, পিছিয়ে যাবে, এতে ডিপ্রেশন হবে, বাবা মায়েরও কষ্ট হবে। ঠিক আছে? অন্য এফেক্ট পড়তে পারে, ধাইয়া 7.5 এফেক্ট দেয়। অষ্টমে শনিটা তো ঢুকবে ট্রানজিটে। এমনি শনি জন্মকালীন তোমার বকরি, এটা থাকলে কি হয়, যেটাই হাত দেবে সেটাই তোমার মনের মতো হতে চাইবে না। বুঝতে পেরেছ? আর তার সাথে মঙ্গলটা সিংহে রয়েছে, সেইটা একটা অশুভ। তাহলে এই জিনিসটা যদি ঠিক না করো, ওই ট্রাবলটা থেকে তো বেরোতে পারবে না। ঠিক আছে? নমস্কার নেবে, লাইভ ইনফোনে স্বাগত। একদম অল্প সময়, আর একদম সময় নেই বললেই চলবে। সকালবেলায় ফোনের ঝড়। আজকের মতো বিদায়, আবার দেখা হবে।